कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं। गुम हो कब से इन रास्तों में तू क्यों मिलता नहीं। कैसा है ये मौसम। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি চলে এসেছি দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরের একটা ছোট্ট সাজানো গোছানো গ্রামে, যার নাম আরসিং চিড়িয়াকুঠি, আর এটা হচ্ছে লেবংয়ে। আর এখানে আমরা রয়েছি সুমা আওয়াজ ফার্ম অ্যান্ড হোমস্টেতে। এই যে দেখতে পাচ্ছ পরপর কটেজেস রয়েছে, এইখানেই তোমরা থাকতে পারবে। তার আগে বলে দিই, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে তোমরা যদি সোজা চলে আসো তাহলে পৌঁছে যাবে পার্কিংয়ের জায়গাতে। আর পার্কিং থেকে দেখো সামনেই গেট রয়েছে, এই গেট থেকে তোমরা দেখতেই পাচ্ছ কটেজেস, এখানে থাকবে তোমাদের থাকার ব্যবস্থা। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভেতরে যাই, এখানেই আজকে আমাদের আস্তানা। চলো জায়গাটা তোমাদেরকে দেখাই। তো আমরা ভেতরে চলে এসেছি। দেখো এখানে পরপর সারি দিয়ে কটেজেস রয়েছে, প্রত্যেকটা কটেজের এখানে আলাদা নাম রয়েছে। আর এখানে দুটো রয়েছে 2 বেডেড রুম, আর বাদবাকিগুলো যে দুটো রয়েছে সেগুলো হচ্ছে 4 বেডেড বা 5 বেডেড রুম। তো আমাদের রুম হচ্ছে এটা একটা 2 বেডেড রুম। প্রথমে চলো তোমাদেরকে এই পুরো জায়গাটা সুন্দর করে ঘুরে দেখাই, তারপরে আমাদের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। গেট দিয়ে সোজা তোমরা চলে এলেই পৌঁছে যাবে এই কটেজের সামনে। এটা একটা 4 বেডেড কটেজ। চলো প্রথমে তোমাদেরকে এই কটেজটা দেখিয়ে দিই। বাইরে থেকেই দেখো পুরো কটেজটা সুন্দর কাঠ দিয়ে বানানো, এরকম সুন্দর একটা গেটও ওরা রেখেছে। আর এইখানে বসার জন্য কিন্তু বেশ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখানে চেয়ার টেবিল রয়েছে, তোমরা এখানে সন্ধেবেলাতে বা সকালবেলাতে একটু এনজয় করতে পারো। এরপরে চলে এসো রুমে। চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেশ বড় রুম, এটা কিন্তু একটা 4 বেডেড রুম এবং অনেকটা স্পেস রয়েছে। তো দেখো আমার দুপাশে দুটো বেড রয়েছে, এখানে তোমরা 4 জন ইজিলি থাকতে পারবে। এইদিকে দেখিয়ে দিই, দুটো চেয়ার রয়েছে বেতের, খুব সুন্দর সুন্দর। এখানে রয়েছে টেবিল, এই দিকেও কিন্তু একটা টেবিল রয়েছে, আর টেবিলের ওপরে গ্লাস দেওয়া রয়েছে। আর বেডের ঠিক পাশেই দেখো একটা কাঠের গুঁড়িকে ওনারা সুন্দরভাবে টেবিলের মতো প্রেজেন্ট করেছেন, এখানে বেশ সুন্দর লাগছে। আর এইদিকে বেশ বড় একটা আয়নাও রয়েছে। আর একটা জিনিস দেখো, এই পুরো রুমটা কিন্তু কাঠ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে।
আর এই রুমে কিন্তু দুটো জানলা রয়েছে। প্রথমে তোমাদেরকে এই বেডের পাশের জানলাটা একটু দেখিয়ে দিই। এখান থেকে শুধু তোমরা বাইরের ভিউটা দেখো, কি অপূর্ব। মানে মেঘ আর কুয়াশার খেলা যদি দেখতে চাও এই জায়গাটাতে কিন্তু তোমাদের জন্য বেস্ট। আর এই দিকের জানলাটা থেকে দেখিয়ে দিই, এখান থেকে তোমরা এই যে লনটা রয়েছে এই লনের সুন্দর ভিউ পাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো ওয়াশরুম, গিজার থেকে শুরু করে সবকিছুই আছে, তবে ওয়াশরুমটা একটু ছোট। তো এটা তো তোমাদেরকে দেখালাম 4 বেডেড রুম। এরপরে তোমাদেরকে আমাদের যে 2 বেডেড রুম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে গুরাস। তো সবার প্রথমেই দেখো এখানে একটা সুন্দর ব্যালকনি মতো করা রয়েছে এবং এখানে দুটো চেয়ারও দেওয়া রয়েছে বেতের, যেখানে তোমরা সন্ধেবেলা বা সকালবেলাতে খুব সুন্দর করে এই প্রকৃতিটাকে এনজয় করতে পারবে। এবার চলো তোমাদেরকে রুমের ভেতরটা দেখিয়ে দিই। তো এখানে দেখো দুজন শোয়ার জন্য বেড রয়েছে, বালিশ, ব্ল্যাঙ্কেট সবকিছুই দেওয়া রয়েছে। এই দিকেও একটা বেড রয়েছে, যদি ধরো তোমরা 3 জনে মিলে আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বেডটাকেও ইউজ করতে পারবে। আর বেডের পাশেই দেখো এখানে সুন্দর একটা সোফা রয়েছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না। আর এই হচ্ছে এখানে দেখো বেডের পাশে একটা টেবিল, এখানে গ্লাস দেওয়া রয়েছে। এই দিকে কিন্তু টাওয়াল রাখার একটা জায়গা এবং জামা কাপড় তোমরা যদি রাখতে চাও সেরকম একটা জায়গা রয়েছে। এখানে টেবিল রয়েছে, সাথে কিন্তু টিভিও রয়েছে। আর এখানেও একটা ছোট্ট টেবিল রয়েছে। আর এই দিকে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, আর ঠিক এই বেডের সামনেও একটা জানলা আছে এই রুমে। তো এই দিকের যে জানলাটা রয়েছে সেখান থেকে সেরকম কোনো ভিউ নেই, এটা নন ভিউ একটা জানলা। মেইনলি এইখানের জানলা আর এই পাশের জানলা থেকে তোমরা বাইরের ভিউটা পাবে। সবার প্রথমে এই জানলা থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। দেখো মেঘ কুয়াশার খেলা এখান থেকে তোমরা বেডে বসে বসেই দেখতে পারবে। আর এই দিকের জানলা থেকেও তোমরা ভ্যালি এবং এই যে মেঘ কুয়াশার একটা খেলা হচ্ছে এটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে বিছানাতে বসে বসে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে সবকিছুই আছে, কিন্তু একটু ছোট। তো আমাদের রুম ছিল গুরাস। এটার পাশে আরও একটা কটেজ রয়েছে, এটার নাম হচ্ছে মখমল। এই কটেজটা আর গুরাস কিন্তু পুরোপুরি সেম, ভেতরটাও পুরো সেম। এটাও 2 বেডেড, এটাও 2 বেডেড। আর এখানে যা অ্যামিনিটিস দেখতে পেলে সেগুলোই কিন্তু এইটাতেও রয়েছে, সেজন্য আর আমি সেকেন্ডবার আর দেখাচ্ছি না এই রুমটা। তো এই মখমলের পাশেই কিন্তু আরেকটা কটেজ রয়েছে, এটা নাম হচ্ছে বাম্বু। এটা কিন্তু 4 থেকে 5 জন তোমরা থাকতে পারবে, কিন্তু এটাতে গেস্ট ছিল, সবে মাত্র চেক আউট করেছে এবং পুরো ভেতরটা মেসি হয়ে রয়েছে, সেই জন্য তোমাদেরকে রুমটা দেখাচ্ছি না। আর এটাতে কিন্তু বেশ বড় বড় 4টে বেড রয়েছে। তো তোমরা যারা 4 জন আসছো তারা তো থাকতেই পারছো, এছাড়া 5-6 জনও যদি আসো তাহলে কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে থেকে যেতে পারবে।
এই কটেজের সামনে থেকে দেখো এরকম সবুজ লন চলে গেছে। এই লন ধরে তোমরা যদি সোজা চলে যাও তাহলে সামনেই রয়েছে একটা হাওয়া ঘর। ওই হাওয়া ঘর থেকে কিন্তু ক্লিয়ার আকাশে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, এখানে মেনলি ভ্যালির ভিউ পাওয়া যায় রুম থেকে। তাতে ক্ষতি কি, একটু বাইরে বেরোলেই সামনেই দেখতে পারবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার আকাশে। আর এই পুরো গ্রিন লনটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ঘাস দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, মানে অপূর্ব সুন্দর। যারা একটু দার্জিলিংয়ের এই যে চেঁচামেচি এবং কোলাহল থেকে দূরে একদমই সামনে কিন্তু একটা গ্রাম্য পরিবেশকে উপভোগ করতে চাও, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট। এবার চলো তোমাদেরকে হাওয়া ঘরটা দেখিয়ে নিয়ে আসি। সবুজের মধ্যে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। এই হচ্ছে হাওয়া ঘর। এখানে তোমরা বসে কিন্তু সন্ধেবেলা সকালবেলা সবসময় কিন্তু এখানে বসেও এনজয় করতে পারবে। বসার প্রচুর জায়গা রয়েছে। তো চলো একটু দেখিয়ে দিই এই জায়গাটা। তোমরা তো এই জায়গাটা দেখলেই, এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। আর ক্লিয়ার আকাশে এখানে বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে যেরকম উপভোগ করবে সেই রকমই কিন্তু বন্ধু বান্ধব পরিবার নিয়ে এখানে খুব সুন্দর মজা করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই হোমস্টেতে কিন্তু সুইমিং পুলও রয়েছে। এই দেখো, এখনো পর্যন্ত সেরকমভাবে পরিষ্কার জল নেই, তো যখন তোমরা সিজনে আসবে তখন কিন্তু তোমরা এটাও অ্যাক্সেস করতে পারবে। তো তোমাদেরকে তো এই বাইরেটা খুব ভালো করে দেখালাম, সাথে সাথে রুমসও দেখিয়ে দিলাম। এরপরে চলো এদের ডাইনিং রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে আসো, এখানে হয়েছে ডাইনিং রুম। তোমাদেরকে তো ডাইনিং রুম দেখিয়ে দিলাম। এইখান থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে তোমরা পৌঁছে যাবে সুইমিং পুলে। একটা জিনিস বলে দিই, এই সুইমিং পুলটা তো এখন তো মানে ইউজের জন্য নয়, তো ওইখানে যে রুমসগুলো তোমরা দেখতে পাচ্ছ একটা ছাউনি মতো রয়েছে, ওইখানে কিন্তু চেঞ্জিং রুম হচ্ছে। আর তোমাদেরকে তো বললামই এটার নাম হচ্ছে সুমা আওয়াস ফার্ম অ্যান্ড হোমস্টে। তো এইখানে কিন্তু তাদের গরু এইগুলো সব রয়েছে। আর যদি একটু নিচের দিকে চলে যাও, এখানে কিন্তু একটা চা বাগান রয়েছে, মন্দির রয়েছে। তো দেখো পাহাড়ে কি অপূর্ব একটা জিনিস, এক্ষুনি চারিদিক মেঘে ঢাকা ছিল আর এখন দেখো পুরো নীল আকাশ। তো পুরো জায়গাটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে, আমার তো খুব ভালো লাগছে। আজকে আমরা এখানেই থাকবো, আর আমাদের তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেজন্য আমরা লাঞ্চটা নিয়ে নিই। তো সন্ধেবেলায় এখানে কীরকম লাগে জায়গাটা দেখতে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ডিনারে দেখো রয়েছে এখানে ভাত,
আলু ভাজা, এটা বরবটি, এখানে শাক রয়েছে, ডাল আর চিকেন, এদিকে পাঁপড় আর এখানে স্যালাড। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা পরিবেশ আর সাথে যদি গরম গরম দার্জিলিং টি হয় তাহলে আর কি চাই। আচ্ছা, তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু ওয়াইফাইও রয়েছে, তো তোমরা যারা ভাবছো এখানে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবে তাদের জন্যও কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো। এছাড়াও ভোডাফোন, জিও সব রকমের নেটওয়ার্কই এখানে খুব ভালো চলে। আচ্ছা, তোমাদেরকে তো বলেইছিলাম যে এটাতে গেস্ট ছিল এই বড় রুমটাতে, সেই জন্য কালকে তোমাদেরকে দেখাতে পারিনি, তো গেস্টরা চেক আউট করে গেছে। চলো তোমাদেরকে এই রুমটা একটু দেখিয়ে দিই। এই রুমটার নাম হচ্ছে ব্যাম্বু। এখানে দেখো বসার বেশ সুন্দর কতকগুলো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এরপরে চলো ভেতরটা দেখিয়ে দিই। দেখো বেশ বড় রুম, আর 4 জন তো ইজিলি তোমরা থেকেই যেতে পারবে। এছাড়া কিন্তু আরো 2-1 জন কিন্তু এখানে অ্যাডজাস্ট করেও থেকে যেতে পারবে। আর এখানে দেখো একটা বড় সোফা রয়েছে বসার জন্য, এদিকে টেবিল রয়েছে, টেবিলের ওপরে কিন্তু ইলেকট্রিক কেটেল, গ্লাস সবকিছুই দেওয়া রয়েছে। এখানেও কিন্তু একটা টেবিল রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। প্রত্যেকটা বেডের পাশে পাশে কিন্তু টেবিল রয়েছে জিনিসপত্র রাখার। আর এই রুমটাতে কিন্তু প্রচুর জানলা রয়েছে, দেখো লম্বা করে এরকম জানলা রয়েছে, যেখান থেকে তোমরা এই বাইরের অপূর্ব সুন্দর ভিউটাকে এনজয় করতে পারবে। আর এই রুমে কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে, এই দিকে একটা রয়েছে আর এই দিকে একটা রয়েছে। চলো তোমাদেরকে ওয়াশরুম দুটো একটু দেখিয়ে দিই। এই দিকে যে ওয়াশরুমটা রয়েছে এটা কিন্তু একটুখানি ছোট, আর এই দিকের যে ওয়াশরুম সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু বেশ বড় ওয়াশরুমটা, গিজার থেকে শুরু করে সবকিছুই রয়েছে। তো এখন চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। চলো দেখে নিই আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য কি কি রয়েছে। দেখো এখানে রয়েছে লুচি, এখানে অমলেট, এখানে আলুর তরকারি আর এখানে একটা চাটনি রয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে আমরা চেক আউট করবো। তো ব্রেকফাস্ট তো তোমরা দেখলেই কি কি খাবার ছিল, সত্যি কথা বলতে ভীষণই টেস্টি ছিল। আর কালকে রাতের যে ডিনার ছিল, ডিনারটাও কিন্তু ভীষণই একদম হোমলি ছিল। এখান থেকে ক্লিয়ার আকাশে কিন্তু ভ্যালির অপূর্ব সুন্দর ভিউটা তোমরা পেয়ে যাবে। এই সামনেই কিন্তু লামাহাটা, এই দিকে কিন্তু সিকিম, মানে অপূর্ব সুন্দর। সাথে সাথে এই সাদা মেঘের খেলা, দারুণ লাগছে। ফুডের ব্যাপারে এখানে বলে দিই, আমরা যে অন্যান্য হোমস্টেতে থাকি সেখানে কিন্তু 4 টাইমস ফুড দেওয়া হয়, এখানে কিন্তু লাঞ্চটা দেওয়া হয় না। মানে আমরা ধরো স্বাভাবিকভাবেই সবাই লাঞ্চের টাইমে বাইরে থাকি, ঘুরতে যাই, তো সেই জন্য এখানে কিন্তু লাঞ্চটা স্কিপ করা হয়। এখানে 3 টাইমস ফুড দেওয়া হয়, যেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স পাবে উইথ দার্জিলিং টি, তারপরে ডিনার পাবে, আর পরের দিন ব্রেকফাস্ট উইথ টি। তোমাদেরকে এরপরে এখানকার যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো বলে দিচ্ছি। এখানে যদি তোমরা কাপলস আসো সেক্ষেত্রে তোমাদের লাগবে 4800 টাকা পার ডে, আর এটা 3 টাইমস ফুড প্লাস লজিং নিয়ে। আর যদি তোমরা ধরো বড় গ্রুপসে আসছো সেক্ষেত্রে 2200 টাকা করে পার ডে পার হেড লাগবে উইথ ফুডিং। তোমাদেরকে বলে দিই, যারা ধরো এখানে আসতে চাইছো তারা কিভাবে আসবে। এনজেপি স্টেশন থেকে শেয়ার কারের কথা বলছি, কিন্তু এনজেপি স্টেশন থেকে তোমরা দার্জিলিং অবধি শেয়ার কার পাবে। দার্জিলিং থেকে এই জায়গার তোমরা ডিরেক্ট শেয়ার কার পাবে না, তোমাদেরকে লেবং অবধি আসতে হবে। লেবংয়ের ওই শেয়ার কারেই যদি তোমরা এক্সট্রা কিছু পে করো তাহলে তোমাদেরকে ডিরেক্ট এই হোমস্টে অবধি দিয়ে যাবে। আর প্রাইভেট কারে এলে তোমাদের 4 থেকে 4500 টাকা করে কিন্তু পড়বে। তো এই সুমা আওয়াস ফার্ম অ্যান্ড হোমস্টেটা আমার তো ভীষণই ভালো লাগলো।
রুমস তো তোমাদেরকে দেখালামই, তবে আমার কেন জানি না মনে হচ্ছে এখানকার রুমের প্রাইসগুলো একটু ওভার প্রাইসড। আর এই হোমস্টের বুকিং ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকছে, তোমরা চেক করে নিতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই হোমস্টেটাও খুব ভালো লেগেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।